সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি এতদিন হয়ে গেছে এই সংসারে এসেছি, আমি কেন জানবো না যে আপনার বরকে মানে আমার শ্বশুরমশাইকে? আপনি বলবেন না তো? ঠিক আছে, আমি গবাকে জিজ্ঞেস করছি। গবাও জানে না ওর বাবাকে। অ্যাকসেপ্ট করবেন না? না, আমার না গবার জন্য খুব মায়া হয়। আলিয়া কি টর্চারটাই না করে, আর এইসবের জন্য যদি ওদের সম্পর্কটা ভেঙে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। এইভাবে ওদের বিয়েটা দিলাম, আবার সম্পর্কটাই টিকলো না, মনে হবে আমি দায়ী। সম্পর্ক ভাঙবে না মানে? মানে আপনি আলিয়ার চোখ দেখেছেন? সে তো অনেক দিন ধরেই দেখছি, অসুবিধে কি? ওমা, আপনি বুঝতে পারেননি? আলিয়া গবাকে ভালোবাসতে শুরু করেছে। কি? হতেই পারে না, হতেই পারে না। আলিয়া গবাকে যা থাপ্পড় টাপড় মারে, টর্চার করে, অত্যাচার করে, এটা হতেই পারে না। আসলে আমার বোনটা একটু বদরাগী, কিন্তু এটার জন্য দায়ী হলো মা। আদর দিয়ে 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 ওকে একটা বাঁদর তৈরি করেছে। শুনুন, আপনার বাবাও কম যান না, আর ওকে যতই বাদর বানা, ওই বাদরটা আত্মসমর্পণ করবে গবার কাছে। অসম্ভব। শুনুন মশাই, আপনি না মেয়েদের মনের কথা বুঝবেন না। কেন বুঝবো না? কেন? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি দিন রাত শুধু ঝগড়া ঝামেলা এইসবই হয়ে যাচ্ছে। শুনুন, যতই ঝগড়া হোক ঝামেলা হোক যাই হোক, শেষমেশ কিন্তু আলিয়া গবার কাছেই আছে। আর আপনি ওর মুখ থেকে ঋষির কথা শুনেছেন? তাই তো, এটা তো তুমি ঠিক বলেছ, শুনিনি। তাহলে তাহলে মানে হচ্ছে যে ভালোবাসাটা শুরু হয়ে গেছে। আলিয়া গবাকে ভালোবাসতে শুরু করেছে। অসম্ভব, এটা হতেই পারে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি সব কথা জানো? জানি বাবা, জানি। অ্যাটলিস্ট একটা মেয়ের মন তো বুঝি। ও তাই? একটা ছেলের মনের কথা বোঝো? হ্যাঁ, ছেলের মনের কথাও বুঝি, কিন্তু ছেলের মনের কথা বুঝে কি করব? ধরো আমার মনে এখন কি চলছে, শুনুন, আপনি যেটা ভাবছেন না সেটা কিন্তু একদম ঠিক না। শুনুন, এটা রান্নাঘর, মানদা আছে, বাড়ির সবাই আছে, একদম না। এগোবেন না, একদম এগোবেন না, একদম এগোবেন না। বাপরে বাপ, এ তো স্বামীকে খুন্তি দিয়ে মারতে আসছে। তুমি বা আলিয়ার থেকে কম কি? হ্যাঁ, দূর দূর। আচ্ছা আচ্ছা, আমি রান্না করছি, আমি রান্না করছি। কেন? শুনুন, আমি না ভালোবাসা অনেক দেখেছি। কি দেখেছো? সব দেখেছি, আর আমি সব জানি। পুরুষ মানুষদের প্রেম মুরগি পোষার মতো, হ্যাঁ, কাটার জন্য পোষে। তাই নাকি? এগোবেন না, বললাম না, কাছে আসবেন না। এটা রান্নাঘর, একদম না। গরম? হ্যাঁ, গরম ছাকা দিয়ে দেবো, একদম শোবেন না। না না, মানে একদম না। ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে, একদম না। दीवानी मैं जर्द सितारा और तेरे संग यारा खुश रंग बहारा तेरे बिन अब तो न जीना गवारा
শেষ হয়ে গেল আমার। এক্ষুনি আমি বাড়িতে ফোন করবো। ফোনটা হ্যালো, তোমরা আমার জীবনটা এখানে শেষ করলে বলো তো? কি করছো আলিয়া? কি করছি? হাত পা ছড়িয়ে কাঁদছি। কেন, কি হয়েছে? আমাকে আলিয়া দেবকে নাকি রান্নাঘরে ঢুকে নিম্নমানের রান্না করতে হচ্ছে। হ্যাঁ? এই যে তোমার বাচ্চা গবাদি পশু একটা, সবজি দিয়ে গরম ভাত খাবেন বাবু। গবাদি পশু একটা ভেতো বাঙালি বসে বসে ভাত সবজি গিলবে যত সব, আর আমাকে তার জন্য রান্না করতে হবে। গবাদি পশু কোথায়? আবার কি হয়েছে? কি কি আবার হবে? আর যেমন হয়তো আমার শাশুড়ি মা, ও বাবা, সকালবেলা সেজে গুজে মানে ড্যাং ড্যাং করে বেরিয়ে চলে গেল। কে জানে বাস স্ট্যান্ডে কোন ছেলেকে কে ঝাড়ি মারছে। এইভাবে বলতে নেই আলিয়া, তুমি কি বলছো? ঠিকই বলেছি। তুমি জানো না, উনি না সারাক্ষণ সেজে গুজে একটা মেনটেন থাকেন। আমার তো খুব সন্দেহ হয়, ওনাকে একদম মোটা সুবিধা লাগে না। এ আপনি কি বলছেন বলুন তো? আমার মা এরকম করেন না। চুপ কর তো। আমার মা খুব ভালো। মানে খুব ভালো? চুপ করুন। বয়স তো দেখে মনে হয় খুব একটা বেশি হয়নি। দেখুন বাইরে না নিখার কোনো ছেলেপুলেকে ঝাড়ি মারে। আপনি এসব কি কথা বলছেন বলুন তো? হ্যাঁ, আমার মা কোনো ছেলেকে ঝাড়ি মারবে কেন? চুপ করুন। ছেলে যেমন দিবারাত্রি আমার দিকে ড্যাব ড্যাবে চোখ দিয়ে তাকিয়ে আছে। এই তাকিয়ে আছেন কেন আমার দিকে? তাকিয়ে আছেন কেন? আমি কোনো খাবার? খাবারের মতো। কোন খাবার? নিম বেগুন, তিতো। কি? আমি নিম বেগুন তিতো? একদম ঝগড়া করতে নেই, ঝগড়া করতে নেই, শান্ত হবে। আমার শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ শোন আলিয়া, তুই শান্ত হ, শান্ত হ, একদম এইসব কিছু করবি না, ঠিক আছে? ঝগড়া করবি না। শান্ত হবো মানে? এই গরমের মধ্যে আমাকে ঘেমে এনে রান্না করতে হচ্ছে। আরে তোমার বাচ্চাটা বসে বসে গিয়েছে। গবাদি পশু একটা। এত করে বললাম জানিস, এত করে বললাম যে বাড়িতে একটা এসি লাগান না। না তা না, আরে বাবা, যে বউকে ভালোবাসে সেটা একটা এসি লাগাবে। যে বউকে ভালোবাসে সেটা একটা মাইক্রোওভেন কিনে দেবে। যে বউকে ভালোবাসে সেটা একটা মিক্সার কিনে দেবে। যে বউকে ভালোবাসে সেটা একটা গাড়ি কিনে দেবে। যে বউকে ভালোবাসে বাবা গো, এ বউ কোথাকার গো? মানে রাজকুমারী নাকি? ভীষণ এক্সপেন্সিভ, এত খরচ করতে পারবো না। হ্যাঁ, তা পারবেন কেন? শুনুন, বইয়ের পেছনে খরচ করতে গেলে না পুরুষ মানুষের ধক চাই, ধক। আপনার মতো বিক্রি দ্বারা সম্ভব না। আপনি আমাকে বিক্রি বলছেন কেন? হ্যাঁ, আমি পড়াই এবং আমি ঠিকঠাকই রোজগার করি। আপনার জায়গায় যদি কোনো মধ্যবিত্ত বাড়ির মেয়ে আসতেন না আমাদের বাড়িতে, তাহলে তিনি সুখী হতেন। ও, তা কোনো মধ্যবিত্ত বাড়ির মেয়েকে বিয়ে করেননি কেন? হ্যাঁ, মূর্তি আমাকে বিয়ে করেছেন কেন? আলিয়া, আলিয়া একদম ঝগড়া করবি না, আমি কিন্তু বলে রাখলাম, একদম ঝগড়া করবি না। ঝগড়া করবো না? ঝগড়া করবো না মানে নাকি? হ্যাঁ, মাথা মধ্যে এই আলিয়া, আলিয়া আমার কথা শোন। বাজে 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 অশুভ লোক, গবাদি পশু। হ্যালো আলিয়া, হ্যালো আলিয়া, আলিয়া। কি হলো? দুজনে মিলে ঝগড়া করছে। আর তুমি কি বলেছিলে? নাকি ভালোবাসে। আরে সেটাই তো ভালোবাসা। মানে? মানে আলিয়া ঠিক নিজের মতো করে গবাকে পাচ্ছে না। আর একটা মেয়ে যখন নিজের মতো করে তার মনের মানুষকে পায় না, তার যে কি হয় সেটা আপনি বুঝবেন না। তা আপনি আমাকে ঠিক কিরকম করে নিজের মতো করে পেতে চান? Shivara bap 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 shivara bap bap bap
আমি আপনাকে পেতে চাইছি না। কেন কেন? কেন মানে কি? আপনি সাত সকালে যে অসভ্যতা আমি শুরু করেছেন না, ওদিকে আপনার বাবা রয়েছে, আপনার মা আছেন, আপনার ভাইরা আছে। আমি জাস্ট আপনাকে নিতে পারছি না। আপনি সরুন প্লিজ। না প্লিজ না, আপনি সরুন, আমি যাচ্ছি। रंग तेरा डोलना एक तेरे बाजू दूजा मेरा कोई मोलना बोलना माही बोलना बोलना माही बोलना দেখো দেখো খাচ্ছে, দেখো একবার আমাকে অফারও করছে না, অসভ্য লোক একটা। আপনাকে অফার করব নিম বেগুন। কেন? ওই তরকারিটা একটা আছে, ওটা তো ভালো তরকারি। এটা কি তরকারি বলুন তো? জানি না, জানতেও চাই না। খিদে তোমার পেটটা জ্বলে গেল। মা হলে আমাকে ঠিক খাইয়ে দিত। সব লোক একা একা গিয়েছে, একটু খাইয়েও দেয় না। একটা বাড়ি যাবা। দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমার হাতে খাবেন? কেন? আপনার হাতে কি সমস্যা আছে? আপনি হাত পা ধরুন না। হ্যাঁ ধুই। তাহলে আপনাকে না কিছুতেই বোঝা যায় না, জানেন তো? আপনি বড় বিচিত্র এক রমণী। আপনার মস্তিষ্কে যে কখন কি খেলা চলে এ বোঝা বড় দায়। বুঝতে হবে না আপনাকে। একটু ভালো করে খেতেও দেয় না। সকাল থেকে সেই এই চা আর লেবু বিস্কুট খাইয়ে রেখে দিয়েছে। মারতে হয় একদম। দাঁড়ান না আপনি। খাবে? হ্যাঁ। না খাবো না। খান না। না খাবো না। আহা, এই তো বললেন খুব খিদে পেয়েছে, খান। আপনি কাউকে বলবেন না তো? কি? আপনি আমায় খাইয়ে দিচ্ছেন। বললে কি হবে? আপনি বুঝবেন না। দিন। এটা কিসের তরকারি? এটা আমার মা বানিয়েছে। সেও জানি আপনার মা করে গেছে। আপনি তো এটা অপকণ্ড, আপনার দ্বারা কিচ্ছু হবে না। আমিও পারি, কিন্তু আমার মা না আমাকে রেঁধে রেঁধে খাওয়ায়। হ্যাঁ, তা তো খাবেননি। আপনি তো ননির পুতুল। মায়ের রেঁধে খাওয়ায়। খান। তরকারি কিসের? ডুমুরি। সেটা কি? কেমন লাগছে খেতে? হেভি। খাও না। খান। আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখ সাগরের আমি তাই গানে গাই বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখ সাগরের আমি তাই গানে গাই বুঝি মনে মনে হয়ে গেল। খাওয়া হলো? পেট ভরে গেছে। ভরে গেছে? কবরীতে ওই ঝড় ঝড় কলম চাপা না বলা কথা
যা, উনি তো সবটা খেয়ে নিলেন, আমার তো আর খাওয়া হলো না। শেষে নিম বেগুন, তাই খাই। হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ। আর বাবা? তাই? দাদা কি করছে? ও আচ্ছা আচ্ছা। আর বৌদি বৌদি? মা, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ। এই না, কি এটা? সাইন করো। কি? চেক বই। আমি কেন সাইন করব? বাহ, তোমাকেই তো সাইন করতে হবে, এখন তুমি মালকিন। সবকিছু তো তোমার নামে লিখে দিয়েছে। আর আপনি? না মানে আমার নামেও আছে, কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটা তোমার নামে আছে। প্লিজ একটু তাড়াতাড়ি সাইন করে দাও, একটু টাকা টাকা লাগবে। কত টাকা? এই 50 লাখ টাকা। 50 লক্ষ টাকা? আমার তো মাথা কেমন বউ বউ করে করবে। কেন? এত টাকা? কেন 50 লাখ আবার কি এমন টাকা? দেখুন, আপনি বড়লোক হতে পারেন, কিন্তু আমার হাত পা কাঁপছে। এত টাকা আমি সই করব? হ্যাঁ, টাকাটা ব্যাংক থেকে উঠে আসবে, হ্যাঁ। তারপর সেই টাকাটা কি হবে? সেই টাকাটা আমাদের বিভিন্ন ব্রাঞ্চে যাবে, আমাদের অফিসে যাবে। আমাকে এটা রোজ সই করতে হবে? হ্যাঁ, কিছু কিছু দিন আমাকে সই করতে হবে, কিছু কিছু দিন তোমাকে সই করতে হবে। আমাদের দুজনকেই তো এই দেব ইন্ডাস্ট্রিজটাকে আরো। আমার শ্বশুর মশাই? সে তো সবকিছু আমাদের নামে লিখে নিজে গা হাত পা ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, হলেই হলো নাকি? মামা বাড়ি আবদার, এখন ওনার কি বা বয়স? একদম টাট্টু গোড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। শুনুন, এখন থেকে সবকিছু ছেড়ে দিলে হবে নাকি? শুনুন, আমি কিন্তু এইসবের দায়ফাই নিতে পারবো না, বলে দিচ্ছি। আমার আমার কি বা বয়স? কচি বয়স, বাচ্চা কাচ্চা হয়নি, কিচ্ছু হয়নি। দেখুন, আমি আমি কিন্তু টাকা পয়সা ভার নিতে পারবো না, বলে দিচ্ছি। আমি আমি বাবাকে বলতে আছি। আমি বাবা, বাবা। নীরু, এটা কি হচ্ছে? কি করছো? আমি বাবাকে বলতে আছি এত টাকা পয়সা ভার আমি নিতে পারবো না। বাবা। নীরু, নিতে তো হবেই। কিছুটা তোমাকে নিতে হবে, কিছুটা আমাকে নিতে হবে, না হলে যে ওরা আবার বাবাকে বিষ খাওয়াবে। আপনি কি বলছেন কি? হ্যাঁ, তাই আমি বাবাকে এইসবে জড়াতে চাই না। কখন কে যে কি করে দেবে। তার মানে আপনি বলছেন আমাদের ওপরও কেউ টার্গেট করতে পারে? অবশ্যই, যে কোনো মুহূর্তে যে কেউ টার্গেট করতে পারে। সাপ খোলস পড়ে আছে মানে এই নয় যে সাপের বিষ কমে গেছে। আপনি কাকে সাপ বলছেন? কাউকে না, কাউকে না। সাইন করো।
আমি জানি আপনি কাকে সাপ বলছেন।